একা এতগুলো রাষ্ট্রের সাথে একই দিনে যুদ্ধ বাধায় দেওয়ার ইতিহাস দুনিয়াতে আরেকটা আছে কিনা মিলিটারি বিশেষজ্ঞরা বলতে পারবেন, আমি খুঁজে দেখছি, পাই নাই। এটি একটা অভাবনীয় যুদ্ধ। এমন যুদ্ধ আগে কখনো হয় নাই। ইরান একটা মরণ কামড় দিছে এমন ভাবে যে আমি তো মরবই, তোমাদের সাথে নিয়ে মরবো, এই স্টাইলে। এই যুদ্ধে ইরানকে পরাজিত হবে, অন্য পরাশক্তিগুলো কি অবস্থান নেবে? আর আমেরিকা আসলে লাগলো কেন ইরানের পিছনে? আমেরিকার লাভ কি? এই জটিল রাজনীতি বুঝলে পরিষ্কার হয়ে যাবে বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতি এগুলো কি আসলে কিভাবে কাজ করে। আসেন আজকার আলাপ আল্লাহর নামে শুরু করি। আলোচনা শুরুর আগে আমরা একটু সংক্ষেপে জেনে নিই আগে কি কি ঘটছিল, তাহলে ইরানের সংকট কেন তৈরি হলো সেটা বুঝতে পারবো। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে 2000 সালের দিক থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে একটা টানাপোড়েন চলতেছিল। অভিযোগ ছিল ইরান হয়তো পারমাণবিক অস্ত্র বানাইতেছে। পৃথিবীর প্রত্যেকটা দেশে পারমাণবিক কর্মসূচি আছে, কিন্তু বাংলাদেশেরও আছে। এটা শুধু বোমা বানাইতে লাগে না, ইলেকট্রিসিটি বানাইতে লাগে, আমাদের চিকিৎসার জন্য লাগে, ক্যান্সার চিকিৎসার জন্য লাগে, রেডিওথেরাপি মেশিনে লাগে, আপনারা জানেন, এক্স রের জন্য লাগে, এমনকি বুকে